গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে গোটা বিশ্বেই। সোমবার ভারতের বিভিন্ন এলাকায়, থাইল্যান্ডে, ফিলিপাইনে ও ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্তে বিক্ষোভ হয়েছে। শিগগিরই এই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। আরো জানাচ্ছেন আফসানা শাওন। নিরপরাধ ফিলিস্তিনি নারী শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পশ্চিম তীরের রামাল্লায়। বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনি নেতা মুস্তফা বারগুতি। এ সময় শিগগিরই যুদ্ধবিরতির দাবি জানান তিনি। আমরা এখানে এসেছি গাজা ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাতে। নারী শিশু ও বেসামরিক মানুষ হত্যা করে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে এবং যুদ্ধবিরতি আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসরায়েল সীমান্তের কাছে বেথলেহেমের রাস্তায় নামে হাজারো ফিলিস্তিনি। এ সময় ইসরায়েলি পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় এক বিক্ষোভকারী। বিক্ষোভ হয়েছে দিল্লিতে। সেখানে ইসরায়েল দূতাবাসের সামনে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। আমাদের মুসলিম ভাইদেরকে নির্মমভাবে মারা হচ্ছে ফিলিস্তিনে, তাই এখানে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। এটা আমাদের দায়িত্ব, আর আল্লাহ চান তো এই প্রতিবাদ চলবে। জম্মু কাশ্মীরেও ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাধা দেয় পুলিশ। আমরা কাশ্মীরের মুসলিমরা ফিলিস্তিনি ভাইদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। তাদের জন্য জীবন কিংবা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দিতে প্রস্তুত আমরা, কারণ এটা জিহাদ। বিক্ষোভ হয়েছে ফিলিপাইনের ম্যানিলায়। ইসরায়েলি দূতাবাসের সামনে এই বিক্ষোভে ফিলিস্তিনি নারী শিশু হত্যার প্রতিবাদ জানায় ফিলিপাইনের মুসলিমরা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিক্ষোভে যোগ দেয় হাজারো মানুষ। দূতাবাসের সামনে ইসরায়েলের পতাকা পোড়ায় মুসলিমরা। আফসানা শাওন, ৭১।